বিশেষ করে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ তুমি খোদা মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজামানু কাবাবদুল আখিরাত দরবার আমার গাউসে পাকের দরবারে আলা হযরতের দরবারে খাজা গরিবে নওয়াজের দরবারে গাউসে মাজবানের দরবার শাইখ সিরকুটের দরবারে প্রত্যেক আল্লাহর ওলির দরবারে তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি খোদার দরবারে হাত বাড়িয়ে দিছি রে দয়াল। জানি না কার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরা সবাই রে তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের ভিতরে মা নাই, কে জানি হাত বাড়াইয়া দিছে বাবা নাই। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুরা মেঘে বিদা আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায় গেছে রে দয়াল। এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন কত সন্তানেরা হাত বাড়াইছে, কত সন্তানের জানি জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যেই মা জননী সন্তানের জন্য এত কষ্ট কইরা আজকে মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এমন আমারে কবরে আর আযাব দিও না। আমিন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, সন্তান একবার মায়ের ডান দিকে লাথি মারছে, একবার বাম দিকে লাথি মারছে, মা জননীর খানার রুচি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আজকে মা কবরে, জানি না কত সন্তানেরা জানি ওই মার জন্য চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ, এমন দরদি মায়ের কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। আল্লাহ, সন্তান যত রকমের অন্যায় করুক না কেন, যত রকমের অন্যায় করুক না কেন, ভুল বেয়াদবি করুক না কেন, মা জননী টান দিয়া সন্তানরে বুকের মধ্যে নিছে। আজকে মা কবরে মাহফিল শেষ করে সুচক্রী দণ্ডি থেকে বাড়িতে যাওয়ার পরে সবার চেহারা দেখবে, কিন্তু জনম দুঃখী মার চেহারাটা দেখবে না। আল্লাহ, এমন দরদি হবে কেউ হবে না আমরার মা, মা গো, বলেন না, এমন দরদি হবে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মা এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না মাগো পাপুষ বানাইলে, এমন দরদি হবে কেউ হবে না আমরার মা, মা গো। আম্মা আব্বা চলে গেছে,
আল্লাহ জরারে ফালাইয়া আল্লাহ তারার রাই কাগো গেছেন কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে তাহার মতো দরদি নাই জগতে আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তুইও নসিব করে দাও ও দয়াল আল্লাহ বিশেষ করে যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে সুচক্রদণ্ডী এলাকার এই এলাকার একটা ছেলে নাকি ওমান প্রবাসী সে তার মার জন্য দোয়া চেয়েছে তার আম্মা অসুস্থ আল্লাহ আমার ভাইটার আম্মাটার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো পরিপূর্ণ সুস্থতা নসিব করো বিশেষ করে আমার শফিকুর রহমান ভাই এলাকার সকল শ্রমিক ভাইদের জন্য দোয়া চাই আল্লাহ শ্রমিক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মোহাম্মদ আবু তাহের সাহেব অসুস্থ আছেন ওনার জন্য দোয়া চাই সাকাওয়াত হোসেন শানু সাহেব আছেন ওনার জন্য দোয়া চাই আকরাম হোসেন মিলন সাহেব ওনার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ বিশেষ করে মোহাম্মদ জাহিদুল হকের জন্য দোয়া চাওয়া হয় রব্বে কারীম মোহাম্মদ আইয়ুব অসুস্থ আছেন আইয়ুবকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বে কারীম আল্লাহ বিশেষ করে এই পটিয়া পরিসভার মেয়র মহোদয় আইয়ুব বাবু সাহেবের জন্য পর্যন্ত দোয়া চাওয়া হয়েছে আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও কলিজার টুকরা ভাই মোহাম্মদ তৌকির তার সহধর্মিনীর জন্য দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তারে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুফাত্তিহাল আবওয়াব রব্বে কারীম আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও বিশেষ করে আল্লাহ আখিরি মুনাজাত হচ্ছে এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এত সুন্দর করে এই মাহফিলটা সাজাইলো আল্লাহ তাদের প্রত্যেককে তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা গুনাহগার মানুষ আল্লাহ জানি না কবে জানি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায় আজরাইল আসার আগে আমাদেরকে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না আল্লাহ পর্দার অন্তরালে জানি না কত মা বোনেরা হাত বাড়াইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রবাসী ভাইরা হাত বাড়ায় দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের মনের আশাগুলো তুমি খোদা পূরণ করে দাও পর্দার অন্তরালের মা বোনদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে ওই কঠিন মুসিবতে সাকারাতের বিছানায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় ঘাড়ের রগ হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায় ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক না দেখাইয়া আমাদেরকে আপনি মরণ দিয়েন না আল্লাহ মদিনা না দেখে যদি মারা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা খুয়া কানবে সবসে গুম্বদ ওয়ালি मंजूर दुआ करना जब वक्त नजर आया का दीदार आता करना मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए दीदार अता करना আল্লাহ এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা
মাদ্রাসা এবং ইবাদতখানা পান্দেখানা মসজিদটাকে জুমা মসজিদ করার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি যদি কবুল করেন তাদের দোয়াটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নেন, তাদের ডাকটা কবুল আর মঞ্জুর করেন, তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে এই মিলাদুন নবীর মাহফিলের সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যারা অংশীদার হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে মরার আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়ে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।